একদম মুচমুচে রসালো খাজা বা গজা। আমার মনে হয় আমার মতো সবারই ছোটবেলার একটা প্রিয় খাবার ছিল এই রসালো খাজা বা গজা। এই রেসিপিটা ফলো করে আপনারা খুব সহজেই বাড়িতে এই গজা তৈরি করে নিতে পারেন। এর জন্য একটা পাত্রে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। তারপর দিয়ে দেব স্বাদমতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে। আর এখানে 4 টেবিল চামচ পরিমাণ আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। এখানে চাইলে আপনারা ঘিও ব্যবহার করতে পারবেন। তারপর সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। যখন মুঠ করলে এই ডোটা হাতের মধ্যে চলে আসবে, এরকম একটা মণ্ড তৈরি হবে, তখন বুঝতে হবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে যে কাপের আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম তার হাফ কাপের একটু বেশি পরিমাণ জল দিয়ে পুরো ডোটা আমি মেখে নেব। এখানে বেশি জল ব্যবহার করলে এই ডোটা অনেক নরম হয়ে যাবে, এতে করে এই গজাটা ভালো হবে না। এখানে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে, দেখে হয়তো বুঝতেই পারছেন আপনারা। এখন ওই ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রাখবো। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এর জন্য নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর সবগুলো একটু মিশিয়ে নেব। আমার এরকম পাতলা একটা ব্যাটার দরকার, আমি সেইভাবে তৈরি করে নিয়েছি। আর এখানে একটা চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ জল। যতটুকু চিনি ততটুকু জল দিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দেব 3টে এলাচ আর একটা লেবুর স্লাইড, এতে করে চিনির রসটা পাতলাই থাকবে। এইভাবে কিছু সময় ফুটিয়ে নিতে হবে। আর এখানে কালারের জন্য আমি সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করেছি, এটা আপনারা স্কিপ করতে পারেন। এখানে 1 তার বা 2 তারে শিরা করার কোনো প্রয়োজন নেই, একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই হবে। তারপর রেস্টে রাখা ময়দাটা আর একটু হাতের সাহায্যে মেখে নেব। এই ময়দাটাকে আমি 2 ভাগ করে এইখান থেকে 8টা লেচি কেটে নেব। আপনারা আপনার পছন্দ মতো লেচি কেটে নিতে পারবেন। তারপর এখানে এক একটা লেচি আমি বেলে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা যদি আপনারাও ফলো করেন তাহলে আপনার গজাও পারফেক্টভাবে তৈরি হবে। আমি প্রত্যেকটা লেচি এইভাবে পাতলা করে বেলে নেব। এটা যতটা সম্ভব পাতলা করা যায় ততটা পাতলা করে নিতে হবে। দেখে বুঝতেই পারছেন এটা কতটা পাতলা হয়েছে। এইভাবে সবগুলো তৈরি করে নেব। এরপর প্রথমে যে মিক্সারটা তৈরি করে রেখেছিলাম সেইটা উপর থেকে দিয়ে আর একটু ময়দা ছিটিয়ে দেব। এইভাবে আমি 4টা লেয়ার করব। তারপর একদম উপরেরটায়ও আমি একইভাবে ময়দা আর ওই মিক্সারটা দিয়ে নেব। তারপর এক কোণা থেকে শুরু করে টাইট করে একটা রোল পাকিয়ে নিতে হবে। এটা যতটা সম্ভব টাইট করে রোল পাকানোর চেষ্টা করতে হবে। আর একদম শেষের দিকে একটু জল দিয়ে এঁটে নেব, তাহলে এটা একদম এঁটে থাকবে। একটা ছুরি দিয়ে পছন্দ মতো শেপ করে এগুলো কেটে নেব। তারপর হাত দিয়ে একটু চাপ দিয়ে একটা বেলনের সাহায্যে হালকা করে বেলে নিতে হবে। এভাবে আমি সবগুলো বেলে নেব। কম বেশি সবাই আমরা এই গজা খেতে পছন্দ করি, কিন্তু বানানোর ঝামেলা হয় বলে আমরা এগুলো বানাতে চাই না। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এরপর তেল একটু গরম হলে, এখানে তেলটা খুব বেশি গরম করা যাবে না, আপনারা দেখেই বুঝতে পারছেন আমার তেলটা খুব বেশি গরম হয়নি। এই অবস্থাতে একে একে সবগুলো গজা আমি ভেজে নেব। আস্তে করে জাল দিলে ভেতরটা ভালো করে ফ্রাই হয় আর বাইরেটাও সুন্দর একটা কালার আসে। এভাবে সুন্দর একটা কালার করে আমি সবগুলো ভেজে নেব। এই পর্যায়ে আমি উঠিয়ে নেব। তারপর সবগুলো আমি একে একে এইভাবে ভেজে নেব।
প্রত্যেকবার ভাজার সময় তেলটা আবার একটু ঠান্ডা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে এগুলো যে রসটা করে রেখেছিলাম সেই রসের মধ্যে দিয়ে নাড়িয়ে নিতে হবে। এই চিনি শিরার মধ্যে বেশি সময় দিয়ে রাখার প্রয়োজন নেই, একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিলেই হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার গজা বা খাজা। এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এর বাইরেটাও যেমন মুচমুচে হয়, ভিতরটাও হয় ঠিক তেমন রসালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।